সমবায় সমিতি নির্বাচনে বিজেপির জয়। বানারহাট ব্লকে শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চামচিমুখী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে 9টি আসনের মধ্যে 6টি আসন দখল করল বিজেপি। তৃণমূল পেয়েছে 3টি আসন। এদিন চামচিমুখী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সারাদিন পুলিশি নিরাপত্তায় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গণনা শুরু হতেই টানটান উত্তেজনা। অবশেষে গণনা শেষে 6টি আসনে জয় হয় বিজেপি প্রার্থীর। ফলাফল ঘোষণা হতেই গেরুয়া আবির মেখে বাজি পটকা উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকেরা। বিজেপির দাবি, সুষ্ঠু নির্বাচন হলে সর্বত্র জিতবে বিজেপি। এদিন তৃণমূল কংগ্রেস থেকে এক প্রকার চামচিমুখী সমবায় সমিতি ছিনিয়ে নিল বিজেপি। মিছিলটা কিসের আসলে? আপনারা সবাই জানেন যে চামচিমুখী যে সমবায় সমিতি, সেই সমবায় সমিতির যে নির্বাচন ছিল সেই নির্বাচন সম্পন্ন হয়েছে এবং সেই নির্বাচনে পশ্চিম বাংলার যে শাসক দল তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে ভারতীয় জনতা পার্টির সমর্থিত প্রার্থীরা 6টি আসনে বিজয়ী হয়েছেন এবং সারা পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের যে স্বজন পোষণ, তার বিরুদ্ধে বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, বিভিন্ন আঞ্চলিক ছোট যে নির্বাচনগুলো রয়েছে সব জায়গায় স্বজন পোষণের রাজনীতি, সব জায়গায় রিগিং ছাপ্পা করে যেতে মানুষ দেখবেন, মানুষ যদি সঠিক ভোট দিতে পারে বিজেপি সব জায়গায় জিতবে। আগামী 26 সালেও জিতবে। যত আছে এসে নির্বাচন সব জায়গায় জিতবে। এখানে কয়টি আসনের ভোট হলো? এখানে 9টি আসনে ভোট হয়েছে, আমরা জিতেছি 6টি। একটি আসনে আমরা টসে কথা বলেছি, আমরা হচ্ছে 9-6 9টা সিটের মধ্যে আমরা জিতেছি 6টা সিটে। আচ্ছা, তো কি মনে করছেন এই জয়ী কিভাবে নিচ্ছেন? এটা বার্তা দিচ্ছে এই যে জয়, যে তৃণমূল সরকার পরিচালিত, তৃণমূল দ্বারা পরিচালিত যে সমবায় সমিতিগুলো চলছে, প্রত্যেকটা সমিতি এরা সঠিকভাবে মানুষকে পরিষেবা দিতে পারছে না। সব জায়গায় এরা দুর্নীতিতে যুক্ত হয়ে গেছে। মানুষ বিরক্ত, একদম ব্যতিব্যস্ত, কখন এদেরকে সরিয়ে দেওয়া যায়। তো আজকে এই চামচিমুখী কৃষি সমবায় সমিতির নির্বাচন হলো। এই নির্বাচনে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, যার জন্য আজকে এখানকার মানুষ ভোট দিতে পেরেছে বলে আজকে বিজেপি জয়লাভ করেছে। আজকে এখানে পাশে একটি এই অঞ্চলের অন্তর্গত একটি পাশি সমবায় সমিতিতে উইদাউট ইন্টিমেশনে গোপনভাবে ভোট করিয়েছে। সেখানে ওরা বলছে যে ওরা মানে ওয়াকওভার পেয়েছে, কিন্তু যদি ভোটটা সঠিকভাবে করাতো ওরা একটা শো জিততে পারতো না। এখানে আমরা 9 জিততাম, কিন্তু সামান্য ভোটের ব্যবধানে মানুষ হয়তো অনেক সময় সাধারণ যারা কিছু মানে লেখাপড়া যারা কম জানে তারা হয়তো ভোটটা সঠিকভাবে বুঝে দিতে পারেন, নামটা হয়তো ভুলে গেছে। কিন্তু আমরা এখানে 6টা জিতেছি, একটা শুধু আমরা টসে হেরে গেছি। আচ্ছা, প্রার্থীগুলোর নাম বলবেন একটু? দেখুন, প্রার্থীগুলোর নাম কিশোর রায়, জ্যোৎস্না রায়, মালতী রায়, তার সাথে